দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আধা ঘন্টার বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সকাল থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে নগরীর শুল্কবহর সহ বেশ কিছু এলাকা। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। ধন্যবাদ তমা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, যেহেতু এখন বৃষ্টি থেমেছে তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি দ্রুত নামতে শুরু করেছে। সড়কে এখনো পর্যন্ত পানি আছে, কোনো কোনো জায়গায় পানি নামতে শুরু করেছে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। তবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল আধা ঘন্টার বৃষ্টিতে এইভাবে তলিয়ে গেছে শুলকবহর, কাতালগাঁও সহ কয়েকটি জায়গা। তবে প্রবর্তকের মোড় বলতে যে গত বৃষ্টির মধ্যে বাড়ি বর্ষণের মধ্যে প্রবর্তকের মোড়ে সবচেয়ে বেশি পানি হয়েছিল, তো সে জায়গায় এবার পানি উঠেনি। এমনকি কোনো কোনো জায়গায় কাতালগঞ্জ যে মূল সড়কে পানি ওঠার কথা ছিল সেখানেও কিন্তু পানি উঠেনি। কোনো কোনো জায়গায় সুফল পেতে শুরু করছে, যেহেতু এখন জলাবদ্ধতা প্রকল্পের কাজ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে জলাবদ্ধতা প্রকল্পের কাজ বন্ধ করার পরপরে কিন্তু বাঁধগুলো, যেখানে খালের উপরে বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধগুলো খুলে দেওয়ার কারণে কিছুটা হলেও কিন্তু স্বস্তি ফিরেছে নগরবাসীর। তো নগরবাসী যেমনটা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের কাজ যদি শেষ হয় তাহলে শতভাগ সুফল মিলবে বলে তারা আশা করছেন। একই সাথে সিডি এবং সিটি কর্পোরেশনের মেয়রও বলছেন শতভাগ শেষ হলে কিছুটা হলে সুফল মিলবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।